কেন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয়, এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তা আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। এরই মধ্যে এমন কিছু মানুষ আছে যে খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না, কোনো ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে ফেলে। অন্যদিকে এমনও মানুষ আছে যারা খারাপ কাজ করতে খুবই ভয় পায়। তারা ভাবে যে এই খারাপ কাজ করলে হয়তো তারা সংকটের মধ্যে পড়তে পারে, কিন্তু তাদের ভাবনার সম্পূর্ণ উল্টোটাই হয়। কিন্তু কেন ভালো মানুষের সাথেই সর্বদাই খারাপটাই হয়? আপনি কি কখনো এই কথায় মনোযোগ দিয়েছেন যে কেন এটা হয়? আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা দেব। আসলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক একই প্রশ্ন করেছিলেন যে ভালো মানুষের সাথে সর্বদা কেন খারাপটাই হয়। তখন এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। তো কি সেই উত্তর জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এমনই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। প্রায় সব লোকই এই ব্যাপারে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যখন মানুষ কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তখন এই জ্ঞান তাকে প্রেরিত করে। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন, হে প্রভু, ভালো মানুষের সাথে খারাপ হয় কেন? আর এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এটা আমাদের প্রত্যেকেরই মনে হয় যে ভালো মানুষের সাথেই খারাপটা হচ্ছে, কিন্তু আদৌ এরূপ হয় না। যে সমস্ত ব্যক্তিরা সদাচারী হয় এবং সর্বদা ঈশ্বরকে প্রেম করে, তারা চায় যে তাদের আগের জন্মের সমস্ত পাপ যেন শীঘ্রই শেষ হয়ে যায় এবং তারা যাতে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েই শান্তির প্রাপ্তি করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ তার আগের জন্মের যে পাপ করেছিল তার ফলবশত সে সৎ জ্ঞান লাভ করেছে। সেই সদাচারী মানুষের পরিবর্তন হলেও সমস্ত মানুষকে তার আগের জন্মের পাপ কর্মের ফল অবশ্যই ভুগতে হয়। এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করে। এইসব মানুষের কর্মের ফল যা মানুষের জীবনে কষ্টরূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয়, তখন মানুষ এই সব থেকে মুক্তি লাভ করে, মুক্তির পথ খুঁজে পায়। হয়তো এই কারণেই ভগবান বিষ্ণু রাম রূপে বালিকে বধ করার পরেই পরজন্মে শ্রীকৃষ্ণের রূপে শিকারীর হাতে তীরবিদ্ধ হয়েছিলেন। এটাই নিয়তি, যা সকলের সাথেই ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।